বেঙ্গল প্রভিন্সের যে হিন্দু সমাজ তাদেরকে বাঁচিয়েছেন শ্যামাপ্রসাদ মুখার্জি পশ্চিমবঙ্গ হওয়ার ফলে। তাই এটা হলো একটা হিন্দু ভূমি, এটা হিন্দু হোমল্যান্ড, এবং এটাকে মানুষের কাছে এটাকে অক্ষত রাখতে হবে, এটাকে বাংলাদেশ হতে দেওয়া চলবে না। এবং বাংলাদেশে হিন্দুদের ওপর যেভাবে আক্রমণ হচ্ছে, বারবার পারসিকিউশন হচ্ছে, সেই জুজু বা সেই কথাটা বারবার মানুষের কাছে নিয়ে যেতে হবে এবং পশ্চিমবঙ্গকে বাংলাদেশ হতে দেওয়া যাবে না, এই প্রচারটা কোথাও গিয়ে মানুষের কাছে নিয়ে যেতে হবে। বিশেষ করে মালদা, মুর্শিদাবাদ, এইসব দিনাজপুর, এইসব জেলা, এবং বিজেপি বারবার যেটা বলছে যে ডেমোগ্রাফি চেঞ্জ হয়ে যাচ্ছে, সেটা সুকান্ত মজুমদার বলছেন, শুভেন্দু অধিকারী বলছেন, এবং তারা তৃণমূল কংগ্রেসকে আক্রমণ করছেন এই বলে যে ইল্লিগাল মানে অনুপ্রবেশকারীদেরকে এখানে বসবাস করে দেওয়ার জায়গা হচ্ছে এবং তাদেরকে বিভিন্ন রকম পরিচয়পত্র দেওয়া হচ্ছে। তৃণমূলের পক্ষ থেকে পাল্টা আক্রমণ সারানো হচ্ছে যে বর্ডার তো বিএসএফ দেখে, তাহলে বর্ডারে আপনারা আটকাতে পারছেন না কেন? যদি ইল্লিগালি ওপার বাংলা থেকে মানুষ এসে থাকেন তাহলে সেটা তো অমিত শাহর দায়, তিনি কেন সেটা আটকাতে পারছেন না? কিন্তু এই যে রাজনৈতিক টানাপোড়েন এবং তার মধ্যে হিন্দু ভোট ব্যাংককে কোথাও গিয়ে কনসলিডেট করার একটা প্রচেষ্টা বিজেপির পক্ষ থেকে, কারণ আপনারা জানেন এর আগে অনেকবার আমরা এই প্রোগ্রামেই আলোচনা করেছি, 35 থেকে 40% ভোট বারবার বিজেপি পাচ্ছে পশ্চিমবঙ্গের বুকে, প্রতিটা ইলেকশনে দেখা যাচ্ছে। আজ আপাত দৃষ্টিতে মনে হতে পারে যে বিজেপির অনেকটাই ক্ষমতা ক্ষয় হয়েছে, 77 থেকে তারা অনেকটাই নেমে এসেছেন পশ্চিমবঙ্গের বিধানসভায়, অনেকে তৃণমূলে চলে গেছেন। কিন্তু তা হলেও, তা সত্ত্বেও এই যে শেষ যে বাইপোল হলো, 6টি আসনে নির্বাচন হলো, সেখানেও আপনারা দেখুন বিজেপি সাফ হয়ে গেছে। কিন্তু তা সত্ত্বেও 2024-এর বিধানসভা নির্বাচনের রেজাল্টটা দেখুন, একটা পার্সেন্টেজ অফ ভোট কিন্তু বিজেপি ধরে রাখতে পারছে। এবং সেটা কেন হচ্ছে? তৃণমূল স্তরে তাদের কাডার বেস উইক হতে পারে, তারা সাংগঠনিকভাবে উইক হতে পারেন, তাদের বিভিন্ন রকমের গোষ্ঠীদ্বন্দ্ব থাকতে পারে, কিন্তু যেটা তৃণমূল বিরোধী ভোট, মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধী ভোট, সেই ভোটটা কিন্তু অন্য কোথাও যাচ্ছে না, বাই ডিফল্ট বিজেপিতে গিয়েই পড়ছে। এবং সেই জায়গায় আমাদের সাথে এই মুহূর্তে আমাদের প্রতিনিধি সুজয় রয়েছে স্টুডিওতে। সুজয়, এখানেই প্রশ্নটা, যে বিজেপি বাই ডিফল্ট মমতা এবং তৃণমূল কংগ্রেস বিরোধী ভোটটা তো তারা পাচ্ছে, কিন্তু তারা মনে করছে, এবং শুভেন্দু অধিকারী এটা নিজে আগে বলেছেন, যে আর কয়েক পার্সেন্টেজ 2 থেকে 5% ভোট যদি বিজেপি তাদের বাড়াতে পারে তাহলেই কিন্তু সিংহাসন উল্টে যেতে পারে, মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার পড়ে যেতে পারে। শুধু ভোট শেয়ারটা যদি বাড়ে আর সেটা যদি সিট শেয়ারে ট্রান্সলেট করে তাহলেই কিন্তু এখানে একটা চূড়ান্ত পালাবদল হতে পারে। এবং আলবাত টের পেয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। যে এপিসোড কিছুদিন আগেই আপনাদের সামনে নিয়ে এসেছিলাম, মমতা বন্দ্যোপাধ্যায় যেদিন বিধানসভার বুকে দাঁড়িয়ে মৃত্যুকুম্ভ বললেন, যেদিন বিধানসভার বুকে দাঁড়িয়ে তিনি বললেন তিনি ব্রাহ্মণ ঘরের মেয়ে, যেদিন বিধানসভার বুকে দাঁড়িয়ে তিনি বললেন যে তিনি কিভাবে কালীঘাটকে নতুন করে সংস্কার করেছেন, জগন্নাথ ধাম করছেন, তারকেশ্বর করেছেন, এই যে ফিরিস্তি দিলেন, কেন? কারণ তিনি আলবাত টের পেয়েছেন যে এতদিন ধরে বলা হতো মুসলিম ভোট ব্যাংক পশ্চিমবঙ্গের বুকে, কিন্তু এই বিগত 10 বছর 2014 থেকে 2024 নরেন্দ্র মোদী সরকার, বিজেপি সরকার ভারতবর্ষের বুকে, এবং যে হিন্দুত্বের একটা জিগির তোলা হয়েছে, রাম মন্দির হয়েছে, আরো অনেক কিছু হয়েছে, তার ফলে একটা হিন্দুত্বের প্রভাব মানুষের মনে পড়েছে। এবং পশ্চিমবঙ্গের ব্যতিক্রম নয়, তাই পশ্চিমবঙ্গের বুকেও একটা হিন্দু ভোট ব্যাংক তৈরি হয়েছে। এবং সেই জায়গায় দাঁড়িয়ে এই আরএসএস এর সাথে বিজেপির যে গোপন বৈঠক, যার মধ্যে 57টি হিন্দু সংগঠন ছিল, এই গোপন বৈঠকেও কি রূপরেখা দেওয়া হয়েছে হিন্দুত্বের জিগির তোলার জন্য পশ্চিমবঙ্গের বুকে? সুজয়, একেবারে আমরা যেটা জানতে পাচ্ছি যে একটা নীল নকশা কিন্তু তৈরি করা হয়েছে। কি সেই নীল নকশা? সেই নীল নকশাটা হচ্ছে সমস্ত হিন্দু সংগঠনগুলোকে এক ছাতার তলায় নিয়ে আসা। এবং আমরা যেটা জানতে পারছি যে হার্ডকোর যে হিন্দুত্বের যে নীতি, সেই নীতি কিন্তু বঙ্গ বিজেপি আগামী দিনে নেবে। এবং আমরা দেখলাম যে আরএসএস-এর একেবারে বলা যেতে পারে অরুণ কুমার, একেবারে শীর্ষস্থানীয় নেতা, সেই শীর্ষস্থানীয় নেতা এ রাজ্যের শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার, দিলীপ ঘোষকে একেবারে বলা যেতে পারে এক ছাতার তলায় বসালেন, তিন ত্রয়ীকে একেবারে ঐক্যের বার্তা দিলেন। এবং যেটা এই মুহূর্তে আমরা জানতে পারছি, এ রাজ্যের প্রায় 80,000 মতো বুথ, আপনি যেটা বলছিলেন যে বঙ্গ বিজেপির কাছে একেবারে স্পেসিফিক এই ইনফরমেশনটা এসেছে
যে যদি 4 এবং 5% হিন্দু ভোট সেটা যদি এদিক ওদিক হয়ে যায় তাহলে কিন্তু বলা যেতে পারে বাংলার যে মসনদ সেই মসনদে কিন্তু অদল বদল হতে পারে। সেটাও যেটা শুভেন্দু অধিকারী বারবার বলে থাকে, সেটাই নিয়ে মূলত স্পেসিফিক আলোচনা হয়েছে। এজন্যে আমরা যেটা দেখলাম স্পেসিফিক যে সিদ্ধান্তগুলো নেওয়া হয়েছে তার মধ্যে এই 80,000 যে বুথ আছে এ রাজ্যে 2026-এর আগে এই 80,000 বুথে সমস্ত হিন্দুদের কাছে পৌঁছাতে হবে, সেটা কিন্তু একেবারে আরএসএস এবং বঙ্গ বিজেপির মধ্যে যে সমন্বয়, সেই সমন্বয় বৈঠকে শুধু আমি এই জায়গাটাতে কুইকলি কয়েকটা প্রশ্ন। এই মিটিংটা কোথায় হয়েছে এবং কবে হয়েছে দর্শকদেরকে জানাও, এবং কারা কারা ছিলেন আগে এটা জানাও। একেবারে এটা হচ্ছে উলবেড়িয়ার তাঁতিবেড়িয়া, সেখানে একটা আরএসএস এর কার্যালয় আছে। প্রত্যেক বছরই এখানে একটা সমন্বয় বৈঠক হয় এবং আমরা জানি সম্প্রতিকালে এই শনিবার এবং রবিবার দুদিন ধরে, এবং যারা শনিবার বৈঠকে আসে এই দুদিন রবিবার পর্যন্ত রাত্রি যাপন পর্যন্ত সেখানে করতে হয়, আর সেটা আরএসএস এর প্রোটোকল। মানে গতকাল এবং পরশু শনি এবং রবি, মানে 1 মার্চ এবং 2 মার্চ এই দুদিন রাত্রি যাপন করে উলুবেড়িয়াতে বিজেপি এবং আরএসএস এর একটা সমন্বয় বৈঠক হয়। এবং এই সমন্বয় বৈঠক যখন চলে এই দুদিন ধরে 48 ঘন্টার সমন্বয় বৈঠক হাওড়াতে বিজেপি এবং আরএসএস এর গোপন বৈঠক, সেই বৈঠকে 57টি হিন্দু সংগঠন যারা এই মুহূর্তে পশ্চিমবঙ্গের বুকে অ্যাক্টিভ, যারা বিভিন্ন জেলায় প্রচার করে বেড়াচ্ছেন হিন্দু সংগঠন, তাদেরকে কিন্তু এক ছাতার তলায় আনা হয়েছে বলে আমরা জানতে পেরেছি। সুজয়, হ্যাঁ, একেবারেই তাই। এবং এই 77টি হিন্দু সংগঠন আগামী দিনে 2026-এর বিধানসভা নির্বাচনের আগে এটাই বঙ্গ 57, হ্যাঁ 57 তুরুপের তাস হবে। এবং এই যে 80,000 বুথ আছে, প্রত্যেকটা বুথের সঙ্গে এই যে হিন্দু সংগঠন যেগুলো আছে তাদের সঙ্গে একটা নিবিড় যোগাযোগ রাখার একেবারে নীল নকশা তৈরি করা হয়েছে। প্রয়োজনে মানে সামাজিক মাধ্যমে, মানে সমাজের বিভিন্ন স্তরে এরা রাজনৈতিক সংগঠন নয়, একদম হিন্দু সংগঠন এবং ধর্মীয় সংগঠন। তারা কিভাবে বার্তাটা নিয়ে যাবেন, ধর্ম এবং সামাজিকতার মাধ্যমে তারা সেই বার্তাটা নিয়ে যাবেন একেবারে বুথ লেভেলে হিন্দুদেরকে সংগঠিত করতে, হিন্দুদেরকে একত্রিত করতে হবে, এটাই মূল বার্তা। আমরা জানি বিশ্ব হিন্দু পরিষদ, হিন্দু জাগরণ, হিন্দু সংহতি থেকে শুরু করে এই ধরনের সংগঠনগুলো তো যেরকম কাজ করছে, কিন্তু এই 80,000 বুথে তাদের যেটা বক্তব্য যে এই যে একেবারে বুথ স্তরে হিন্দুদের কোনোভাবে এক জায়গায় বা একত্রিত করা যাচ্ছে না বলেই এই 4 বা 5% যে ভোটটা, সেই ভোটটা কোনোভাবেই সেটা বিজেপিতে আসছে না। তাহলে সেই ভোটটা, এই 4 এবং 5% ভোটটাকে আনার জন্যে একমাত্র তাদের এই ভরসা হচ্ছে অরাজনৈতিক সংগঠন।